আপনার নফসকে যদি আপনি কন্ট্রোল করতে চান কিংবা আপনার নফস যদি আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে আজকে আমি আপনাকে এমন একটি টিপসের কথা বলবো, যেই টিপসটি ফলো করলে আপনার নফস আপনার কন্ট্রোলে আসবেই আসবে 100% গ্যারান্টি সহকারে। আর নফসকে কন্ট্রোল নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও আর আপনাকে দেখতে হবে না। আপনারা ভালোভাবে জানেন, যদি আপনার নফস আপনার কন্ট্রোলে না থাকে তাহলে আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না। না পারবেন আপনি পড়ালেখায় সফল, না পারবেন আপনি ব্যবসায় সফল, না পারবেন আপনি সংসার জীবনে সফল। কোনো কিছুতেই আপনি দুনিয়াবি সফলতা হতে পারবেন না এবং আখেরাতের কোনো কাজেও সফল হতে পারবেন না। আপনি একবার ভেবে দেখুন, আপনার নফসের গোলামি করতে করতে আপনি কত পরিমাণ পাপ করেছেন, কত জঘন্যতম পাপে আপনি জড়িয়েছেন। তো সুতরাং আপনার নফসকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে একটি কাজ আপনাকে করতে হবে। সেই কাজটি হচ্ছে জোর জবরদস্তি করা। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতেছি, আজকে আপনার কোরআন তেলাওয়াত হয়নি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা জাগছে না, তখন আপনি জোর করে কোরআন তেলাওয়াত করবেন। আজকে যদি ১ পৃষ্ঠা প্রত্যেকদিন আপনি ১ পৃষ্ঠা পড়েন, কিন্তু আপনার মন লাগছে না, আজকে আপনি ২ পৃষ্ঠা পড়বেন। কারণ যেকোনো কাজের উপরে যদি আপনি জোর জবরদস্তি করেন, আপনার নফসের সাথে লড়াই করেন, তবেই হবেন আপনার নফসকে আপনি কন্ট্রোলে পাবেন। ধরেন আপনি মাগরিবের সালাত আদায় করেছেন, কিন্তু সুন্নত সালাত আদায় করতে আপনার মন বসছে না। আপনি ২ রাকাতের জায়গায় ৪ রাকাত সুন্নত আদায় করবেন, যাতে করে আপনার নফস বোঝা যায় যে আমি যদি একটু অলস করি, তাহলে আমাকে ডবল পরিশ্রম করাতে হবে। তো সুতরাং নফসকে আপনি শাস্তি দেবেন, লড়াই করবেন। নফসের বিরুদ্ধে লড়াই বলে একটি বই আছে মাহমুদ বিন নূর হাফিজাহুল্লাহর। এই বইটিতে আরো বিস্তারিত দেওয়া আছে নফসকে কিভাবে কন্ট্রোল করবেন। তবে একটাই কাজ, মেইন একটাই কাজ, সেটি হচ্ছে নফসকে জোর জবরদস্তি করা। এই কাজ ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি অবলম্বন করে আপনি নফসকে কন্ট্রোল করতে পারবেন না কখনোই। তো সুতরাং নফসকে কন্ট্রোল করতে গেলে আপনাকে জোর জবরদস্তি করতেই হবে।